यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानम् अधर्मस्य तदात्मानं सृजाम्यहम् परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतां धर्म संस्थापनार्थाय संभवामि युगे युगे। শ্রীকৃষ্ণের নাম রুক্মিণীর পত্রকে সমাজশাস্ত্রর দৃষ্টিভঙ্গিতে দেখলে তবে ওর মহত্ব অনেক বেড়ে যাচ্ছে। আজকের ভারত এটা ভুলেই গেছে যে ভারতীয় সংস্কৃতি বড়মালা কন্যার হাতেই দিয়েছিল, আর একে ভারতীয় বর্তমান বড়মালা থেকে বধূমালা বানিয়ে দিয়েছেন। যদি রুক্মিণী শিশুপালের সাথে বিবাহ করতেই চাননি, তবে ওর বিবাহ শিশুপালের সাথে হবে না। আর যদি প্রয়োজনীয়তা এসে যায়, তবে স্বয়ং নারায়ণও হস্তক্ষেপ করবার জন্য অসহায় হয়ে যাবে, যে নারীর হাত থেকে সমাজের এই অধিকার ছিনিয়ে নেবার অধিকারই নেই। রুক্মিণীর পত্রের উপর শ্রীকৃষ্ণের কুন্দনপুর যাওয়াটাই এটা প্রমাণ করে দিচ্ছে যে ভারতীয় সমাজে নারী কারোর অধীনে ছিল না, ওর নিজের জীবনের বিষয়ে সিদ্ধান্ত নেবার পুরো অধিকার ছিল। এই জন্য আমি রুক্মিণীকে সাদর প্রণাম করছি, যিনি সমাজের লক্ষণ রেখার উপর ওই পত্রের প্রদীপ জ্বালিয়ে দিয়েছেন। কি চিন্তা করছো অনুজ? দাদা, আপনি বারবার আমার মন ওইদিকে কেন আকর্ষিত করেন যে আমি আপনার অনুজ হই? এতে বড়ই আনন্দ পাই। দাদা, আমি বিদর্ভ যাচ্ছি। বিদর্ভ কেন? কেউ সাহায্যের জন্য ডেকেছে। কে? বিদর্ভের রাজকন্যা রুক্মিণী। বিদর্ভ নরেশ ভীষ্মক আর যুবরাজ রুক্মী দুজনেই রাজকুমারীর উপর চাপ সৃষ্টি করছে
যেন শিশুপালের সাথে বিবাহ করে নেয়। অর্থাৎ বিদর্ভে কন্যার অনুমতি নেওয়ার কোনো গুরুত্বই নেই। বিদর্ভকে দোষী কেন মনে করছো দাদা? দোষ তো ওই রাজ পরিবারের। তাহলে তো বিদর্ভ রাজপরিবারকে ভারতীয় সংস্কৃতি আর সভ্যতার শিক্ষা দেওয়ার জন্য যেতেই হবে। আমি এখনই সেনা নিয়ে কেন দাদা? রুক্মিণী তো কেবল আমাকেই ডেকেছে। দেখো কৃষ্ণ, জেদ করো না তো। রুক্মি কি তোমার ফেরার পথে বাধা হয়ে দাঁড়াবে না? দাদা 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 করো না। আমি তোমাকে একলা যেতে দেব না, এটাই আমার আদেশ। তাহলে ঠিক আছে, এমন করা যাক, আমি এখনই চলে যাচ্ছি, আপনি সেনা নিয়ে আসুন। তুমি ঠিক আসবে তো বাসুদেব? আমার প্রতীক্ষা আর আমার বরমালার মর্যাদা রাখবে তো? ঠিক আসবে তো বাসুদেব? পরমবীর ধনুর্ধারী চেদি দেশ নরেশের জ্যেষ্ঠ পুত্র যুবরাজ শিশুপাল, যুবরাজ শিশুপালের জয়, যুবরাজ শিশুপালের জয়, যুবরাজ শিশুপালের জয়। আমি পিতাশ্রী আর নিজের পক্ষ থেকে আপনাকে আন্তরিক স্বাগত জানাচ্ছি যুবরাজ শিশুপাল। তাহলে বন্ধুর মতন সম্ভাষণ করো বিদর্ভ যুবরাজ। আসুন, এদিকে আসুন। স্বাগত জানাই যুবরাজ শিশুপাল। বিদর্ভ নরেশ শিশুপালের প্রণাম গ্রহণ করুন। পিতাশ্রী নরেশের জন্য কিছু উপহার পাঠিয়েছেন, আর আশা করি বিদর্ভ নরেশ এই উপহারগুলো নিজের স্বীকৃতিতে সম্মানিত করবেন। অবশ্যই যুবরাজ। আমার প্রিয় বোন, কোথায় যাচ্ছিস? পুজোর থালা হাতে নিয়ে প্রভুর সেবায় যাওয়া ছাড়া আর যাবই বা কোথায় ভ্রাতাশ্রী? অবশ্যই যা। আর হ্যাঁ, এই সংবাদ তো তুই অবশ্যই পেয়ে গেছিস যে শিশুপাল তোকে নিয়ে যাওয়ার জন্য এসে গেছেন। আমি যাচ্ছি। প্রভুকে প্রতীক্ষা করিয়ে রাখা উচিত নয়, তাই না?
দিন যেন আসে মা, শুভ সুখের দিন যেন আসে মা, হোক সুমঙ্গল গৃহ প্রবেশেরি, হোক সুমঙ্গল গৃহ প্রবেশেরি। জয় জয় জননী শ্রী গণেশেরি, প্রতিভা পরমেশ্বর পরেশেরি। জয় জয় জননী শ্রী গণেশেরি। শোনো মন দিয়ে বরদান নিয়ে ও স্বর্ণবর্ণা রুক্মিণী, শোনো মন দিয়ে বরদান নিয়ে ও স্বর্ণবর্ণা রুক্মিণী। হবে সে তোমার ধ্বনি যুগ যুগ জগৎ জিতকারিণী, হবে সে তোমার ধ্বনি যুগ যুগ জগৎ জিতকারিণী। সে আসবে নিয়ে যাবে আদর করে নিজ নগরী, বর দেবে মোহন বীর কন্যা, হবে বীর জয়া সুন্দরী, হবে বীর জয়া সুন্দরী। কি দেখছেন আপনি রাজকুমারী? আমার ভবিষ্যৎ। রথ থামাও সারথি। আমার রথে তোমাকে স্বাগত জানাই রাজকুমারী। আপনি দ্বারকা থেকে একলাই চলে এলেন? যখন তুমি আমার রথে উঠে আসবে তখন আমি একলা থাকবো না। আপনি যে এখানে এসেছেন এই কৃতজ্ঞতা কি করে জানাবো বাসুদেব? কৃতজ্ঞতা আর তা জানানোর প্রশ্ন কেন উঠছে দেবী? যদি আমাকে কেউ সত্যিকারের ডাকে তাহলে আমাকে আসতেই হয়। আর কারো ডাকে সাড়া দিয়ে আসার চেয়ে বড় আনন্দ আর কিছুতেই পাওয়া যায় না। যদি আজ্ঞা দাও তো আমরা যাই। আমি আজ্ঞা দেব? হ্যাঁ রুক্মিণী, তুমি আমাকে ডেকেছ, তাই যতক্ষণ তুমি আমাকে আজ্ঞা না দেবে আমি কিভাবে যেতে পারি? যদি তাই হয়
তাহলে চলুন। ঘোষণা না করে এসে তো গিয়েছিলাম, কিন্তু ঘোষণা না দিয়ে চলে যাওয়া কাপুরুষতা হবে। আমি তোমাকে হরণ করে নিয়ে যাচ্ছি না, আমি তোমাকে সঙ্গে করে নিয়ে যাচ্ছি। দান ফেলুন মিত্র। ওটা ওটা তো কৃষ্ণের শঙ্খ। কৃষ্ণের শঙ্খ এইখানে? এটা বিদর্ভের রাজধানী কুন্তিনপুর। এখানে কৃষ্ণ আসতে পারে না। আপনি দান ফেলুন। না, ওটা ওরই শঙ্খের আওয়াজ। এর অর্থ এই যে ও এখানেই কোথাও আশেপাশেই আছে। যুবরাজের জয় হোক। কি সংবাদ নিয়ে এসেছো সৈন্য? দ্বারকা সেনা রাজধানীর দ্বার পর্যন্ত এসে গিয়েছে যুবরাজ। যুবরাজের জয় হোক। তুমি কি অশুভ সংবাদ নিয়ে এসেছো? বাসুদেব কৃষ্ণ রাজকুমারী রুক্মিণীকে হরণ করে নিয়েছে যুবরাজ। কি? ওই গোয়ালাটার এত সাহস! তুমি গিয়ে বলরামকে দেখো, কৃষ্ণকে আমি সামলাচ্ছি। না মিত্র, রুক্মিণীর সাথে তোমার এখন কোনো সম্পর্ক নেই। তুমি বলরাম আর দ্বারকা সেনাকে সামলাও, কৃষ্ণকে আমি দেখে নেব। থেমে যাও বাসুদেব, থেমে যাও। তুমি আমার বোনকে হরণ করতে পারো না। হরণ তো আমি করেই ফেলেছি রুক্মী। বাসুদেব, রুক্মিণী কোনো পড়ে থাকা জিনিস নয় যে চাইলেই উঠিয়ে নেবে। যোদ্ধা হও তো যুদ্ধ করো। আমি তো যোদ্ধাও রুক্মী।
যদি আরো কোনো অস্ত্র বা শস্ত্র বাকি থাকে তবে তাও আনো রুক্মী। আমাকে দয়া করে অপমানিত করবেন না বাসুদেব, আমায় বধ করে দিন। কেন? তুমি অপরাধী বা কি করেছো যে তোমাকে মৃত্যুদণ্ড দেব? তুমি তোমার বোনের সুরক্ষার জন্য এসেছিলে বিদর্ভ যুবরাজ, এটা তোমার কর্তব্য ছিল। আর আমি তোমাকে জীবনদান দিচ্ছি কারণ এটা আমার কর্তব্য। চলো সারথি। রাজনীতিতে যখন ভ্রষ্টাচারের জীবন নেবার রোগ লেগে যায় তখন তার রক্ত সাদা হয়ে যেতে থাকে, ওর পরিভাষাগুলো বদলে যেতে থাকে। নিষ্ঠা রাষ্ট্রর প্রতি নয়, বরং রাজার প্রতি। যে হ্যাঁতে হ্যাঁ মেলাবে না সে বিরোধী হবে। সত্য যদি রাজার হিতের পক্ষে না যায় তবে সেটা সত্যই নয়। এই বাতাবরণে ধাঁধার গুরুত্বও বেড়ে যেতে থাকে, আর রাজনীতি সামনে এসে যাওয়া সব ব্যক্তিকে কিনে নিতেই চায়। নিষ্ঠা, মিত্রতা আর এই রকম সকল শব্দের অর্থ বদলে যেতে থাকে। হস্তিনাপুরেও এটাই হয়েছে। যুধিষ্ঠিরের যুবরাজ হয়ে যাবার পর শান্ত হল না। শকুনি আর দুর্যোধনের হৃদয়ে তো একটা নরকের আগুন দাউ দাউ করে জ্বলছিল, যার মধ্যে সকল চলে যাওয়া মুহূর্ত শুকনো কাঠের মতন জ্বলে যাচ্ছিল। আর স্বয়ং ধৃতরাষ্ট্র হৃদয়েতেও একটা আগুন দাবিয়ে রাখা ছিল, আর ও শকুনিকে সুযোগ দিয়ে যাচ্ছিল যে ও এই আগুনটাকে বাতাস দিতে থাকবে আর তাকে জীবিত রাখবে। শকুনির বলার পর দুর্যোধন তো রাজকোষের মুখ খুলে দিয়েছিল। একে হস্তিনাপুরের দুর্ভাগ্যই বলা উচিত যে যুধিষ্ঠিরের যুবরাজ হবার সত্ত্বেও রাজকোষ দুর্যোধনের অধিকারেতেই দিয়ে দেয়া হল। তখন ওর সহায়তাতে যুধিষ্ঠিরের জনপ্রিয়তাকে নষ্ট করবার চেষ্টা করে যাচ্ছিল। ও লোকেদের কিনে নিচ্ছিল যাতে লোকেদের মত বদলে দেওয়া যায়। নিষ্ঠাকে কিনে নেওয়া হচ্ছিল, বিরোধের চোখে সোনার ধুলো দিয়ে মুড়ে দেওয়া হচ্ছিল। আর ধৃতরাষ্ট্রের ওপরও ওর নিজের স্বপ্ন আর দুর্যোধনের এক মানসিক চাপ পড়েই চলছিল যে কুন্তিপুত্রই ওর অভিলাষার রাস্তার একমাত্র কাঁটা। আর ওর অসহায়তা এই যে ও মন খুলে এই কথা কাউকে বলতেও পারছিল না। ও খুবই একলা ছিল। পবনের সুগন্ধ বদলে গিয়েছে সঞ্জয়, আর চলনও। আমরা কি নগরের সীমা থেকে বাইরে বেরিয়ে এসেছি? হ্যাঁ মহারাজ, আপনি আপনার চিরসবুজ বনে আছেন। চিরসবুজ? আমি কি জানি চিরসবুজ কাকে বলা হয়? আমাকে যদি ভগবান দৃষ্টিও দিয়ে দেন তবু আমি স্বয়ং নিজেকে নিজে চিনতে পারবো না। এই বন কাকে বলে সঞ্জয়? চিরসবুজ কেমন হয়? আচ্ছা, পবনেরও কোনো রং হয়? এই সুগন্ধ কোন রঙের হয়? সঞ্জয়, তুমি আমার দৃষ্টি হয়ে যাও। এ তো আমার জন্য বড়ই গৌরবের কথা হবে মহারাজ, কিন্তু আপনি কেমন করে জানবেন যে আমি যা বলছি সেটা সত্য না অসত্য? সত্য আর অসত্যের গন্ধ আলাদা আলাদা হয়ে থাকে সঞ্জয়, আর স্বাদও।
কিন্তু কোনো সত্য মিষ্টি হয়ে থাকে মহারাজ, আর কোনোটা তেতো। সেটা জানি। তাহলে কি আদেশ মহারাজ? আমি তোমার সাথে সত্যের স্বাদের কথা বলছি না সঞ্জয়, কেবলই সত্যের কথা বলছি। আমার তোমার উপর সম্পূর্ণ বিশ্বাস রয়েছে। তাহলে কি আপনার পিতামহ বা বিদুর মহাশয় বা আচার্য দ্রোণের উপর বিশ্বাস নেই মহারাজ? আমি তোমার সত্য বলার আজ্ঞা দিয়েছি সঞ্জয়, প্রশ্ন করার আজ্ঞা দিইনি। ক্ষমা চাইছি মহারাজ। এখন বলো। আপনার বিচারযোগ্য প্রথম সত্য এই যে মহারাজ, জ্যেষ্ঠ পাণ্ডুপুত্রের জনপ্রিয়তা এতই বেড়ে গিয়েছে, যদি উনি চান তাহলে নিজের পিতাশ্রীর রাজমুকুট আপনার থেকে নিয়েও নিতে পারেন। তাহলে কি আমার যুধিষ্ঠির এটাই ভাবছে? না মহারাজ, যদি উনি এমন ভাবতেন তো এতটা জনপ্রিয় হতেই পারতেন না। জনসাধারণ তাদের সমস্ত ভালোবাসা তাকেই দেবে, যার কাছে জনসাধারণ রাজমুকুটের চেয়ে অধিক প্রিয় হবে। কিন্তু এটা নিশ্চিত মহারাজ, যদি আপনি ওনাকে রাজমুকুট পরিয়ে না দেন, তবে হয়তো স্বয়ং জনসাধারণ রাজমুকুট জ্যেষ্ঠ পাণ্ডুপুত্রের মস্তকের ওপর পরিয়ে দেবে। আর তুমি কি চাইছো? আমি তো আপনার সারথি হই মহারাজ। আমি তো কেবল এটাই চাই যে আপনার রথকে কেবল ওই পথের দিকেই নিয়ে যাব যেটা আপনার সুরক্ষার পথ হবে। অর্থাৎ তুমিও এটাই চাও যে আমি দুর্যোধনের অধিকার ছিনিয়ে নিয়ে যুধিষ্ঠিরকে দিয়ে দেব? আমি কে হই মহারাজ, চাওয়া বা না চাওয়ার? আমি তো কেবল আপনার হিতাকাঙ্ক্ষী হই, সেটাই বলবো যে আপনার হিতের জন্য হবে। তোমার কথা আমি শুনবো সঞ্জয়, কারণ জ্যেষ্ঠ তাতশ্রী পাণ্ডুপুত্রদের আমার পুত্রদের চেয়ে অধিক ভালোবাসেন, তাই ওনার মন তো সদাই ওদের দিকে ঝুঁকে থাকবে। আচার্য দ্রোণের সর্বশ্রেষ্ঠ শিষ্য অর্জুন, সেও আমার অনুকম্পা আর আমার কৃপা গ্রহণ করতে থাকবে, কিন্তু ওদের মন সদাই অর্জুনকেই দেখতে থাকবে, আর ওনার আশীর্বাদও অর্জুনই পেতে থাকবে। কিন্তু এটা আমায় কেউ বলে না যে আমার দুর্যোধনের মধ্যে কি দোষ আছে। অহংকার, যা কোনো বীরকে শোভা দেয় না মহারাজ। হস্তিনাপুরের দিকে রথ ঘোরাও। যথা আজ্ঞা মহারাজ। রাজকুমারের জয় হোক! রাজকুমারের জয় হোক! রাজকুমারের জয় হোক! থামাও। কি সমস্যা হয়েছে? রাজকুমার, আমি এক কুমারী মেয়ের বিধবা মা। আমার মেয়ের কন্যাদান করার মতো কেউ নেই। এটা আপনি কি বলছেন? হস্তিনাপুরে কেউ অনাথ থাকতে পারে না। স্বয়ং আমি আসবো কন্যাদান করতে, কিন্তু এখন আপনি এই সামান্য দান নিয়ে বাড়ি যান। ভগবান আপনার দীর্ঘায়ু দিন, সব মনোবাঞ্ছা পূর্ণ করে দিন। আপনার মঙ্গল হোক রাজকুমার। আমি থাকাকালীন আর কখনো নিজেকে অনাথ কিংবা অসহায় ভাববার ভুল করবেন না। সারথি, আপনার জয় হোক। হস্তিনাপুরের ভবিষ্যৎ নরেশকে এমন অসহায় হওয়া শোভা পায় না দুর্যোধন। রাজনীতির প্রথম নিয়ম এই যে রাজার মনের অস্থির অবস্থা কেতু তার ছাড়া অন্য কারোর জানাই উচিত নয়। আর তোমার মুখমণ্ডল তো একটি ভূজ্যপত্রের মতো, যে কেউ পড়ে নিতে পারবে। মামাশ্রী, আপনি যা বলেন আমি কেবল তাই বলে থাকি আর করে থাকি, কিন্তু ফলস্বরূপ এখনো পর্যন্ত এর অতিরিক্ত হাতে কিছুই আসেনি। যে রাজকোষ এখন মোটামুটি শূন্য হয়ে এসেছে, আর যুধিষ্ঠিরের লোকপ্রিয়তা তো কোনো অংশে কম দেখছি না। দেখা দেবে, প্রাণের চেয়ে প্রিয় দুর্যোধন দেখা দেবে। আমি পুরোচন মশাইকে এই শুভ কার্যতে লাগিয়ে দিয়েছি। পুরোজন?
ওই বুড়ো বাস্তুশিল্পী উনি কি করতে পারবেন? পুরোচন মশাই সেই কার্য করতে পারবে যা পুরো সেনাবাহিনী করতে পারবে না ভাগ্নে। বারণাবতে তো শিব সমারোহ হতেই চলেছে না? আমি ওখানে যাব ভাবছি। না, এই বছর ওখানে যুবরাজ যুধিষ্ঠিরই যাবেন। ধাঁধার মধ্যে রাখবেন না মামাশ্রী। তোমার মধ্যে এটাই এক দোষ যে তুমি পুরো কথা শোনবার কষ্টই করো না প্রিয় ভাগ্নে। কথার মধ্যেই যে বলছে তার উপর টিপ্পনি করতে থাকো। আমি ওখানে পুরোচন মশাইকে দিয়ে যুবরাজ যুধিষ্ঠিরের জন্য একটা লাক্ষাগৃহ তৈরি করাচ্ছি বৎস। কেবল একটা আগুনের ফুলকি আর যুবরাজ যুধিষ্ঠিরের কথা সমাপ্ত। লাক্ষাগৃহ? আমি ক্ষমা চাইছি মামাশ্রী। সত্যিকারই আমার বুদ্ধি ভ্রষ্ট হয়েছিল যে আমি আপনার চতুরতার উপর সন্দেহ করেছিলাম। যুব অবস্থায় এরই নাম হয় প্রাণের চেয়ে প্রিয় দুর্যোধন। কিন্তু এই শুভ কাজে তোমার যোগদান ভীষণ প্রয়োজন আছে বৎস। সেটা কিভাবে? কথা হলো কি, তোমাদের পিতাশ্রী কখনো সখনো ওই দিকে ঝুঁকে যান। উনি নিজের অনুজ পাণ্ডুর পুত্রদের কোনো ক্ষতি না করে তোমায় হস্তিনাপুরের নরেশ বানাতে চাইছেন, আর এটা মানতে তৈরি নন যে এটা মোটেই সম্ভবই নয়। তোমার কাজ হলো উনাকে বোঝানো যে এই বছর বারণাবত সমারোহতে তোমার জায়গায় উনি যুবরাজ যুধিষ্ঠিরকে যদি পাঠিয়ে দেন তাহলে তুমি খুশি হবে। আর যদি তুমি এই কাজে সফল হয়ে যাও বৎস, তাহলে বুঝে নাও যে তোমার পায়ের থেকে যুধিষ্ঠির নামক কাঁটা চিরদিনের জন্য বেরিয়ে গেল। আর জয় অবশ্যই আমাদের বৎস। পিতাশ্রীকে সব আমি বুঝিয়ে দেব। প্রিয় দুর্যোধন, তুমি কি আমাকে কিছু বলতে চাইছো বৎস? বলে ফেলো দুর্যোধন, ঘাবড়িও না, ভয় পেও না, বলে ফেলো। দেখুন পিতাশ্রী, আপনি আমার একটা নিবেদন শুনুন। আপনি আমাকে দেওয়া আপনার ওই শপথ ভেঙে দিয়েছেন যে আপনি আমাকেই যুবরাজ বানাবেন। আমি চুপ থেকেছি। আপনি যুধিষ্ঠিরকে যুবরাজ হয়ে যেতে দিয়েছেন, আমি তখনও চুপ থেকেছি। আমার আর আমার অন্য ভাইদের কথা ছেড়ে দিলাম। আমার প্রিয় অনুজ দুঃশাসনও চুপ থেকেছে। কিন্তু এখন আমাদের চুপ করে থাকার সীমা এখানেই সমাপ্ত হয়ে গেছে। আমার প্রিয় দুর্যোধন সত্যি কথাই তো বলছে। ভ্রাতা শকুনি, তোমার প্রিয় দুর্যোধন বলো কি বলতে চাইছে? আমি বলতে চাইছি পিতাশ্রী যে আপনি তো রাজভবনের বাইরে বেরোন না, আর আমি আপনাকে অনেক কথা এই জন্যে বলি না কারণ আমরা আপনার চিন্তাগুলোকে বাড়াতে চাই না। কিন্তু এমন কি অনর্থ হয়ে গিয়েছে পুত্র? অনর্থ এই হয়ে গিয়েছে জামাইশ্রী যে যুধিষ্ঠির সমস্ত জনগণের মন জয় করে নিয়েছে। এইটা জেনে সবারই তো খুশি হওয়া উচিত গান্ধার কুমার। এইটা জেনে না তো আমার প্রসন্ন হওয়া উচিত জামাইশ্রী, আর না আপনার। সেটা কেন? সেটা এই জন্যে পিতাশ্রী যে যুধিষ্ঠিরের এত জনপ্রিয়তার কেবল একটাই অর্থ হয়, ওর তুনিরে ওর জনপ্রিয়তার একটা বাণ এসে গিয়েছে, আরও নিঃসন্দেহে সেই বাণকে আপনার দিকেই চালাবে। কিন্তু কেন বৎস, কেন? তা এই জন্যেই মহারাজ যে ও সিংহাসনের ওপর বসবার জন্য ব্যাকুল রয়েছে। এই সিংহাসনও অদ্ভুত বস্তু যে বড় বড় রাষ্ট্রভক্ত আর পৃথিবী ভক্তদের ডুবিয়ে দিয়ে যায়। ভগবানের কৃপায় আপনি এখনো সুস্থ আছেন, আশা করি যে অনেক দিন জীবিত থাকবেন। তাই আপনার না থাকার অপেক্ষা করবার চেয়েও তো অনেক ভালো হবে। জনসাধারণ আর রাজ্যসভার সম্মানিত সদস্য আপনার ওপর চাপ সৃষ্টি করে মহারাজ, যাতে আপনি কুন্তী পুত্র যুধিষ্ঠিরের পক্ষে সিংহাসন থেকে সরে যান।
কারণ কি, এমনিতেও তো আপনি পাণ্ডুর প্রতিনিধি রূপে রাজত্ব করছেন। এখন আপনার কাছে তো এই প্রশ্নের কোনো জবাব হবে, আমার কাছে তো নেই জামাইশ্রী। কিন্তু আমার যুধিষ্ঠির এমন কাজ করতেই পারে না। এই কাজ আপনার যুধিষ্ঠির স্বয়ং করবেই না, এই কাজ ওর পক্ষ থেকে করবে হস্তিনাপুরের লোক। এই কাজ করবে ওই রাজা মহারাজা যারা স্বর্গীয় পাণ্ডুর মিত্র ছিল। আপনার মনে নেই যখন যুবরাজের চয়ন করা হচ্ছিল তখন আপনারই সেনাপতি কার পক্ষ নিয়েছিলেন? আর সব কথার এক কথা এই যে পিতাশ্রী, আমি যুধিষ্ঠিরের অধীনে বেঁচে থাকাটা কখনোই স্বীকার করব না। যদি শীঘ্রই আপনি কোনো উপায় বের না করেন তাহলে আমি প্রতিজ্ঞা করছি যে আমি আত্মহত্যা করব। তুমি কি বলছো পুত্র? তাহলে আমি আর কি করব পিতাশ্রী? আমি তো আপনাকে আদেশ দিতে পারি না। ঠিক আছে, তাহলে আমাকে বলে দাও আমি কি করব। ভগবান চন্দ্রমৌলি শিব শঙ্করের মহোৎসবে মহারাজের পক্ষ থেকে অংশ নেওয়ার জন্যে যুবরাজ যুধিষ্ঠিরেরই বারণাবধ যাওয়া উচিত হবে মহারাজ। বারণাবধ? কিন্তু ওই মহোৎসবে তো সদা আমি গিয়ে থাকি ভ্রাতা শকুনি। আপনি এই জন্যই যেতেন মহারাজ, কারণ আজ পর্যন্ত হস্তিনাপুরের কাছে যুবরাজ ছিলই না। নয়তো সদাই যুবরাজই এই মহোৎসবে গিয়ে থাকেন যাতে ওনার জনগণের সাথে সোজা সম্পর্ক বজায় থাকে। ভগবানের কৃপায় আজ হস্তিনাপুরের কাছে যুবরাজ এসে গিয়েছে মহারাজ, তাই ওনার ওখানে যাওয়াই উচিত হবে। কিন্তু ভ্রাতা শকুনি যুবরাজ কখনো সখনো প্রশ্ন না করাটাই রাজনীতি হয়। আপনি তো জানেনই যে শকুনি সদাই আপনার আর আপনার পরিবারের ভালোর কথাই ভেবে থাকে জামাই মহারাজ। আপনার উপরই তো আমার বিশ্বাস আছে। আমি আপনার এই প্রস্তাবের বিচার করব। এটা সত্যি কথা ভ্রাতা শকুনি যে আমি আমার প্রিয় পুত্র দুর্যোধনের মাথার উপর হস্তিনাপুরের রাজমুকুট দেখতে চাই। কিন্তু এটা সত্য ভেবে নিন যে আমি প্রিয় যুধিষ্ঠির বা অন্য পাণ্ডবদের সাথে জেনে শুনে আমি কোনো অন্যায় করতে পারবো না। যুধিষ্ঠির আমার অত্যন্ত প্রিয়, ও আমার আদেশ মান্য করে। তাহলে আজ্ঞা দিয়ে দিন মহারাজ, যেন যুধিষ্ঠির বারণাবধ সমারোহে চলে যায়। ঝগড়াই সমাপ্ত। এর মধ্যে তো বিবেচনার কোনো সুযোগই নেই জ্যেষ্ঠতাতশ্রী। যুধিষ্ঠির রাজা হয়ে যেতেই হস্তিনাপুর চারিদিক থেকে সুরক্ষিত হয়ে যাবে। কিন্তু তুমি নিজের প্রত্যেকটা কথার শেষে কিন্তুর প্রতিবন্ধকতা কেন জুড়ে দাও বিদুর? এটা তো কিন্তুরই যুগ জ্যেষ্ঠতাতশ্রী। কিছুই তো নিশ্চিত নেই এখানে। কিছু হতে হতে হঠাৎ অন্য কিছু হয়ে যায়। এটা কি কেউ ভাবতে পেরেছিল যে ভ্রাতা পাণ্ডুর হাতে কিংদম ঋষির হত্যা হয়ে যাবে? কেউ কি এটা ভেবেছিল যে ভ্রাতা পাণ্ডুকে এইভাবে রাজ সিংহাসন ত্যাগ করে চলে যেতে হবে? কেই বা এটা ভেবেছিল যে ভ্রাতা ধৃতরাষ্ট্র সিংহাসন এই রকম আঁকড়ে ধরে বসে থাকবেন? কিন্তু এই সব হয়েছে। আর কে জানে যে আমাদের এই যুগের ঝুলিতে হস্তিনাপুরের জন্য বানের ফলার চেয়ে অধিক ছুঁচল আরো কত কিন্তু লুকিয়ে রয়েছে। আর এটাও মনে রাখবেন জ্যেষ্ঠ তাতশ্রী, হস্তিনাপুরের ভাগ্যের সবচেয়ে বড় বিষাক্ত কিন্তু তো স্বয়ং গান্ধার নরেশ শকুনি। হ্যাঁ, শকুনি, যিনি গান্ধার ছেড়ে এখানে বসে আছেন। ওনার এখানে থাকবার কোনো তো কারণ আছেই।
তবে কি তুমি এটা বলতে চাইছো যে যুবরাজ হয়ে যাওয়ার পরেও যুধিষ্ঠিরের রাজা হওয়াটা নিশ্চিত নয়? ওনার রাজা হওয়াতে আমার কোনো সন্দেহ নেই জ্যেষ্ঠ তাতশ্রী, কিন্তু বলো বলো, কিন্তু বলো, কিন্তু এই যে এখনো আমার মৃত্যুলোক ত্যাগ করার সময় অনেক দূরে। তবুও রাজ্যের রাজকোষকে দুর্যোধনের অধিকারে দিয়ে আমরা বিরাট বড় ভুল করেছি জ্যেষ্ঠ তাতশ্রী। ও 2 হাতে রাজকোষ বিলিয়ে চলেছে আর নাম কেনার চেষ্টা করছে। বর্তমান রাজনীতিতে রাজকোষের গুরুত্ব অনেক বেড়ে গেছে, আর এই কারণেই আমি যুধিষ্ঠিরের রাজ্যাভিষেক খুব একটা কাছে দেখতে পাচ্ছি না। আগ্নেয়গিরির সামনে এই রাজ্যের ভবিষ্যৎ, বীরত্ব এখানে অসহায়।